গাইস, আপনাদের মধ্যে অনেকেই হয়তো ট্রেকিংয়ে যান, পাহাড়ে ওঠেন, বন্ধুদের সাথে ঘুরে বেড়ান। কেউ কেউ এটিকে স্বাস্থ্যকর ব্যায়াম হিসেবে দেখেন এবং এই ধরনের জায়গাগুলোতে ঘুরতে মজাও পান। সুন্দর প্রকৃতি, মনোরম দৃশ্য আর মন শান্ত করার উদ্দেশ্যে সকালের দিকে ঘুরতে বেরিয়ে পড়েন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে জায়গাগুলোতে আপনি সকালে যান সেখানে রাত হলে কি ঘটে? একবারের জন্যও কি মনে হয়েছে যদি আপনাকে মাঝরাতে এই জায়গায় একা থাকতে হয় তাহলে কি হবে? এমন কোনো অদ্ভুত শক্তি কি আপনার আশেপাশে থাকে যা হয়তো জীবিত নয়? থ্রাপল্লী ফরেস্টের কাহিনী। কেরালায় ট্রেকিংয়ের জন্য খুব বিখ্যাত একটি জায়গা আছে যার নাম থ্রাপল্লী ফরেস্ট। এটি একটি সুন্দর পর্যটন কেন্দ্র যেখানে মনোরম ঝর্ণা ও প্রকৃতি মানুষকে আকর্ষণ করে। কিন্তু এই জায়গার সাথে জড়িত একটি রহস্যময় গল্প আছে। এটি শুধু অদ্ভুত শোনায় না, বরং ভয়ের শিহরণও জাগায়। থ্রাপল্লীতে তিনজন বন্ধু, সুহানা, রাজীব এবং শিব, একদিন ট্রেকিংয়ে বেরিয়েছিল। প্রাকৃতিক সৌন্দর্যের মুগ্ধতায় তারা পুরো জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, জলপ্রপাতের ধারে ছবি তুলছিল, মজা করছিল। কিন্তু হঠাৎ এক সেলফিতে সুহানা লক্ষ্য করল তাদের ছবিতে একটি ছোট বাচ্চার উপস্থিতি। আশেপাশে কোনো বাচ্চা না থাকার পরও ছবিতে তার দেখা মেলে, যা খুবই অস্বাভাবিক ছিল। সুহানা তার বন্ধুদের ঘটনাটি জানায় এবং তারা বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে। এরপর তারা আবার জলপ্রপাতের কাছে নামতে চায়। স্নানের পরে রাজীব অনুভব করল যেন কেউ তাকে পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। এই অদ্ভুত অভিজ্ঞতা তাকে আতঙ্কিত করে তোলে। শিব ও সুহানা তাকে ধরে টেনে তুললেও তার মনে হচ্ছিল কেউ তাকে পানির তলায় নামানোর চেষ্টা করছে। তারা জঙ্গল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু যতবারই চেষ্টা করছিল তারা একই জায়গায় ফিরে আসছিল। সূর্যাস্তের পর জঙ্গলের সৌন্দর্য ধীরে ধীরে ভয়াবহ রূপ নিতে শুরু করে। চারিদিকে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল, গাছপালার মধ্যে থেকে ছোট বাচ্চার হাসির শব্দ আসছিল। একসময় সেই বাচ্চাটি তাদের সামনে আসে। তার গায়ে ছেঁড়া কাপড়, হাতে একটি ফুল। সে সুহানাকে বলে, দিদি, এই ফুলটি আমার বোনের জন্য নিয়ে যান। আমি গাছ থেকে এটি আনতে গিয়ে পড়ে গিয়েছিলাম এবং আর তাকে দিতে পারিনি। এই কথা শুনে সুহানা চিৎকার করে ওঠে, কারণ সে বাচ্চাটিকে হঠাৎ করে অদৃশ্য হতে দেখে। এরপর তারা একটি নির্দিষ্ট জায়গায় যায় যেখানে শিশুটির হাড় মাটির নিচে পোতা ছিল। তারা বুঝতে পারে এটি শিশুটির আত্মা, যেটি সেখানে আটকে আছে। তারা তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে এবং প্রতিশ্রুতি দেয় তারা এই ঘটনা সকলকে জানাবে। যারা এই থ্রাপল্লী ফরেস্টে যান তারা প্রায়ই বলেন সেখানে একটি ছোট বাচ্চার উপস্থিতি অনুভূত হয়। এটি একটি হান্টের জায়গা এবং সেখানকার রহস্যময় পরিবেশ রাতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে।